আলু নিয়ে তারপর মিষ্টি বানাবাই যা এত কঠিন রেসিপি হইবে। আচ্ছা দর্শক দেখতে কত সুন্দর লাগে দেখেন। আজকে শুনলাম যে এইটার একটা রেশমিয়াল মিষ্টি বেশি করে বানায়েন, জয়েল স্যারের লাগে 10 কেজি মিষ্টি নিতে হইবে। আমার প্রিয় শিক্ষক। টাকা নাও। কাকু আপনি খেত পর্যন্ত আইছেন, আপনার যদি টাকা নেই ওইড হয়? সে আমার এমনিই দিয়ে দিল। আমি সেদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিলাম, ঢাইকে দিই। অনেকক্ষণ জাল দিয়েছি, দেখি উঠাইয়া কী অবস্থা, সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। মানে আলুগুলো ডলিয়ে নেব। আলুটা ডলা হয়ে গেছে। ময়দা, দুধ, বেকিং পাউডার, মিঠে আলু দিয়ে মিষ্টি বানাবো। খাইতে যেমন মজা, বানাইতেও তেমন কষ্ট। ঘি দিয়ে মাইখে নিতে আসি। খামির করা হয়ে গেছে, এখন মিষ্টি বানাও। হাত ধুয়ে আইছো? হ্যাঁ আমি হাত দিয়ে আইছি সাবলান দিয়ে। সেবলন দিয়ে দিয়েছো? ও বাবা, মিষ্টি বানাই এলাইছি। মিষ্টি বানানো হয়ে গেছে, এখন ভাইজে নেব। মিষ্টি বানাই এলাইছি। মিষ্টি বানানো হয়ে গেছে, এখন ভাইজে নেব। মিষ্টিটা একবারে খয়েরি কালার করে ভাইজে নিতে হইবে। খয়েরি কালার হয়ে গেছে, এই চিনির শিরা করে রাখছি, শিরার ভিতরে আমি দিয়ে দেব। দর্শক মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানানো শেষ, এখন নাতি আর আমি খাবো। মিষ্টি কেমন হয়েছে? দাদা দোকানে নাহানি হয়েছে, কিন্তু এখন খাইতে কেমন এটা তার এখন আর খাইতে কেমন হইয়া কইতে পারে না, তাই এই তো এখন খাওয়াম। এই নাও, একবারে নরম তুলতুলে। তোমার তো বায়না আছে এক একদিন এক এক। কেমন হয়েছে? ভালো। দোকানের মতো হয়েছে? হ্যাঁ। তাই কি নিয়ে বেচমু? হ্যাঁ। তোমার খাওয়া লাগবে না, তুমি বেচো। হ্যাঁ তোমার খাওয়া লাগবে না, তুমি নিয়ে বেচো, এরপর টাকা পাবা। হ্যাঁ এরপর কিনে খাইও। কিনে খামো? কে নিজে বানাই আবার কিনে খামো গা? কে বেচবা, টাকা পাবা, অন্য কিছু কিনবা। দর্শক ভালো থাকেন। আমরা দাদা নাতে মিষ্টি খেতে।